সোয়াবিনের এই রেসিপিটি মাছ মাংসকেও হার মানাবে আর খেতেও অসাধারণ হয়। তো রেসিপিটি বানানোর জন্য ফার্স্টে টমেটো আর পেঁয়াজগুলোকে 4 ফালি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে সামান্য আদা রসুন গোটা গরম মশলা পেস্ট করে নিয়েছি। যেহেতু সোয়াবিনগুলোকে ম্যারিনেট করে রাখবো, তো তার জন্য জল ছড়ানো টক দই 4-5 চামচ এখানে নিয়ে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চাট মশলা আর কাসুরি মেথি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। সাথে একটু সর্ষের তেলও মিশিয়ে নিতে হবে। এবার সেদ্ধ করে জল ঝরানো সয়াবিনের সাথে টমেটো পেঁয়াজ পেস্ট করা মশলাটা দিয়ে মাখিয়ে টেকিয়ে রেখে দেবো। এবার কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার সয়াবিনগুলোকে পুরো হাই ফ্লেমে ভেজে নিতে হবে। সয়াবিনগুলোকে বেশ কিছুক্ষণ ভাজার পর তুলে নিয়ে আবার কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোলমরিচ দিয়ে সামান্য পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো লালচে হয়ে গেলে দিয়ে দেবো টমেটো পেস্ট আর সাথে দিয়ে দেবো বেসিক মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে সোয়াবিনগুলো। আরও কিছুক্ষণ কষিয়ে টষিয়ে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। গা মাখা হয়ে গেলে সোয়াবিনগুলো উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের সোয়াবিনের টিক্কা রেডি। এটি ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে।